গুড মর্নিং বন্ধুরা, মৌসুমিস কিচেন ডেলি ব্লগে আমি মৌসুমি তোমাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। ট্যাংরা মাছ তো অনেকভাবেই করে খেয়েছো, এইভাবে করে খেও, আমি যেভাবে করি সেইভাবে করে খেও, আশা করছি তোমাদের ভালোই লাগবে। তবে চলো দেখে নিই আমি কিভাবে এই রেসিপিটা করছি। আমি ট্যাংরা মাছ, দেশি ট্যাংরা মাছ বা বাতাসি বলতে পারো, বাতাসিও বলে দেশিও বলে, ট্যাংরা মাছগুলো ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি, আলু কেটে নিয়েছি এরকম লম্বা লম্বা করে, পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, টমেটো নিয়ে নিয়েছি, আর লাগবে আদা জিরে আর আদা রসুন। নিয়ে নিয়েছি এখানে আদা রসুন বাটা, আর এখানে নিয়েছি আদা জিরে বাটা। না কেন আদা জিরে বাটা নিয়ে নিয়েছি। কড়াইটা ওভেনে বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি সর্ষের তেল। এবার প্রথমে আমি মাছগুলো ভেজে নেব। এই ট্যাংরা মাছ যেহেতু ফাটে তার জন্য ঢেকে ঢেকে রান্না করব। মাছগুলো দিয়ে দিচ্ছি, তেলটা ভালো মতো গরম হয়ে গেছে। মাছ দিয়ে দিয়েছি, এবার ঢেকে দিচ্ছি, ভীষণ ফাটছে। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি মাছগুলো তুলে নিচ্ছি। আর মাছগুলো একইভাবে আমি ভেজে নেব। আবারও দিয়ে দিচ্ছি। দেখো সব মাছ আমার ভাজা হয়ে গেছে। এবার ওই মাছের তেলের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি গোটা জিরে ফোড়ন। দিয়ে দিচ্ছি, ফোড়নটা ভাজা হয়ে গেছে, এবার আলু দিয়ে দিলাম। আলুগুলো একটু ভালো করে ভেজে নেব। আর একটু তেল লাগবে, একটু আমি সর্ষের তেল দিয়ে দিলাম। এবার আলুগুলোকে একটু লাল করে ভেজে নেব। আলুটা ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা দিয়ে দিয়েছি, এবার দিয়ে দেবো পরিমাণ মতো নুন। পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। এবার ভালো করে মিশিয়ে দেব যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যায়। এইভাবে করে খেও বন্ধুরা,
অসাধারণ স্বাদ হয় খেতে। আর তোমাদের যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে, বাড়িতে করে খেও, কমেন্টে আমাকে জানিও কেমন লাগলো। শেয়ার করে দিও বন্ধুরা, লাইক করো আর সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে নিয়ে যেও। পাশে থাকা বেল বাটনটিও ক্লিক করে দিও, তাহলে আমার রোজের রেসিপি তোমাদের কাছে পৌঁছে যাবে। পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে, এবার আমি দিয়ে দিচ্ছি টমেটো। টমেটো কুচিটা দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো আদা জিরে বাটা। এই আদা জিরে বেটে না রান্না করলে রান্নার স্বাদ খুব ভালো হয়। আমি সব সময় এরকম আদা জিরে বেটে ফ্রিজে রেখে দিই নুন দিয়ে, তাহলে অনেক দিন ভালো থাকে। আদা জিরে বাটাটা দিয়ে ভালো করে মিশিয়ে দিচ্ছি। এবার দিয়ে দেবো আদা রসুন বাটা। আদা রসুন বাটাটাও দিয়ে দিলাম। এটাও ভালো করে মিশিয়ে দেবো। আর একটু আদা রসুন দিয়ে দিলাম। এবার একটু চাপা ঢাকা দিয়ে রাখবো, যাতে টমেটোটা তাড়াতাড়ি নরম হয়ে যায়। টমেটোগুলো ভালো মতো গলে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব হলুদ গুঁড়ো। পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, আর দিয়ে দেব লাল লঙ্কার গুঁড়ো। আমাদের একটু ঝালটা খায় তো, ওই জন্য লঙ্কাটা একটু বেশি দিতে হয়। আর দিয়ে দিচ্ছি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো রঙের জন্য। এবার দিয়ে দেব গরম জল। ভালো করে মিশিয়ে নেব। ভালো করে কষিয়ে নেব। দেখো বন্ধুরা, ভালো মতো কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো গরম জল।
ঝোলটা ফুটে উঠছে। এবার আমি মাছগুলো দিয়ে দেব। সব মাছগুলো দিয়ে দিলাম। এবার চাপা ঢাকা দিয়ে দেবো আর ফ্লেমটাকেও লো করে দেবো। মাছটা আমার হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। তাহলে বন্ধু, সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই করো, আমাকে এগিয়ে নিয়ে যেও। আজ তাহলে এখানেই আসি, কাল আবার আসবো নতুন একটা রেসিপি নিয়ে। আশা করি তোমরা ভালোই আছো, ভালো থেকো, আর অনেক ধন্যবাদ।